টুনটুনি আর রাজার গল্প। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এক রাজার বাড়ির বাগানে একটা গাছে টুনটুনির বাসা ছিল। রাজা একদিন তার লোকজনদের বলল, রাজার যত সোনার টাকা আছে সবগুলো যেন ছাদে রোদে শুকোতে দেয়, তারপর যেন মনে করে সব তুলে আনে। টাকাগুলো তুলে আনার সময় একটা টাকা ছাদে পড়ে গিয়েছিল। সেইটা টুনটুনি দেখতে পেয়েছিল, কারণ সোনার টাকা তো রোদ লেগে চকচক করছিল। টুনটুনি তখন মহা আনন্দে সেই টাকাটা নিয়ে তার বাসায় চলে গেল। টুনটুনির তো ভারী মজা, টুনটুনির কাছে একটা সোনার টাকা রয়েছে যে, আর সোনার টাকা রাজার কাছেও রয়েছে। টুনটুনি তখন মনের আনন্দে গান ধরে, কি মজা কি মজা, রাজার কাছেও সোনার টাকা, আমার কাছেও সোনার টাকা। সেই শুনে রাজা বলে, কি বলছে টুনটুনি, যা তো গিয়ে তোরা দেখে আয়। রাজার লোকজন তখন ছুটে গিয়ে দেখে টুনটুনির বাসায় একটা সোনার টাকা। রাজা জানতে পেরে তখন বললে, যা গিয়ে নিয়ে আয়, ওই টাকা তো আমার। তখন রাজার লোকজন গিয়ে সেই টাকা নিয়ে চলে আসলো। টুনটুনির তো খুব দুঃখ, সারাদিন খালি কান্নাকাটি করে আর বলে, রাজার লোকজন এলো আর আমার টাকা নিয়ে গেল। রাজা সেই শুনে তার লোকজনদের বললে, যা, ওর টাকা ওকে দিয়ে আয়। টুনটুনি তার টাকা ফেরত পেয়ে ভারী আনন্দ পেল। সে তখন গান ধরল, রাজা ভয় পেল, টুনটুনির টাকা ফেরত দিল। সেই গান শুনে রাজা তো আরো রেগে গেল। তখন তার লোকজনকে বললে, ওকে ধরে নিয়ে আয়, আমি ওকে ভাজা করে খাবো। রাজার লোকজন গিয়ে টুনটুনিকে ধরে আনলো। রাজা তখন তাদের বললে, রানীকে বলো আমাকে টুনটুনি ভাজা করে দিতে। এদিকে রানীর কাছে টুনটুনিকে দিতেই রানীর তো ভীষণ আনন্দ, এমন সুন্দর পাখি। রানী তখন তাকে খুব আদর করতে লাগলো, আর টুনটুনি সেই ফাঁকে ফুরুত করে উড়ে গেল। রানী তখন কি করে, সে তখন বাগান থেকে একটা ব্যাঙকে ধরে এনে ভেজে দিল। সেই দেখে টুনটুনির তো কি হাসি, সে বলে, রাজা খায় ব্যাঙ ভাজা। সেই শুনে রেগে গিয়ে রাজা তার লোকজনকে বললে, এক্ষুনি নিয়ে আয় বেটাকে, আমি তাকে জল দিয়ে গিলে খাবো। কিন্তু টুনটুনিকে ধরা কি এতই সোজা? কিছুতেই তাকে ধরতে পারছে না রাজার লোকজন। টুনটুনি তো সারা ঘর উড়ে বেড়াতে লাগলো। এমন সময় রাজা টুনটুনিকে খপ করে ধরে ফেললে। তারপরে যেই তাকে ধরে গিলে খেতে যাবে, টুনটুনিও ফুরুত করে উড়ে পালাতে গেল। কিন্তু রাজার লোক তো তলোয়ার নিয়ে তৈরি ছিল। তারা যেই টুনটুনিকে মারতে গেল, সেই তলোয়ারের কোপ এসে পড়ল রাজার নাকে। ওরে বাবারে মারে বলে রাজা তো নাক চেপে বসে পড়ল সেখানে। টুনটুনিও সেই সুযোগ বুঝে পালিয়ে গেল। পালিয়ে যেতে যেতে সে বললে, দেখো কেমন মজা, নাক কাটা রাজা, দেখো কেমন মজা, নাক কাটা রাজা। এই বলে সে রাজার বাড়ির বাগান ছেড়ে বেরিয়ে গেল, আর কোনোদিন সে ফিরল না।